আসসালামু আলাইকুম। আজকে আমি দুপুরে কী আইটেম রান্না করলাম, কী আইটেম দিয়ে আমি দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম, চলেন দেখে নেওয়া যায়। এই তো চুলায় চলে আসলাম, ফ্রাই প্যান বসিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ, মরিচ, পটল কুচি করে কেটে রাখা দিয়ে দিলাম। পটল ভাজি করব। পরিমাণ মতো হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। এখন এটা সুন্দর করে ভাজি করে নিব। এই তো আস্তে আস্তে নেড়ে চেড়ে ভাজি করে নিচ্ছি। অল্প একটু সামান্য আস্ত জিরা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। নেড়ে চেড়ে ভাজি করে নিচ্ছি। লবণ কম হয়েছিল, তাই পরিমাণ মতো আরেকটু লবণ দিয়ে দিলাম। এই তো ভাজি করা কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আবারও ফ্রাই প্যানে বসিয়ে দিলাম চুলার উপরে। এখন পাট শাক ভাজি করব। পানিগুলো সরিয়ে নিচ্ছি। তেল দিয়ে দিলাম। ধুয়ে রাখা পাট শাকগুলো দিয়ে দিলাম। কুচি করে রাখা রসুন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। সব কিছু আসলে অল্প অল্প করে রান্না করি, হাজব্যান্ড ওয়াইফ। যদিও 2-3 পদের রান্না করি, অল্প অল্প করে রান্না করি, হয়ে যায় আসলে। যে কোনো জিনিস অল্প রান্না করলে এটার টেস্টটা ভালো থাকে, খেতেও ভালো লাগে। বেশি করে যখন রান্না করতে যাও এটা তখন সেরকম টেস্ট পায় না আসলে। তাই সব কিছু আর কি অল্প অল্প করেই করি। লবণ কম হয়েছিল, তাই একটু লবণ দিয়ে দিলাম। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমার শাক ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। রুই মাছ ভুনা করেছিলাম, সেগুলো নামিয়ে নিচ্ছি। এই তো গরম গরম ভাতের সাথে পটল ভাজি, পাট শাক ভাজি আর রুই মাছ ভুনা। খাবারটা অসম্ভব টেস্ট ছিল, আলহামদুলিল্লাহ। এই তো আমরা দুপুরের লাঞ্চ কমপ্লিট করে নিলাম।